শুভ সন্ধ্যা। শেয়ার বাজারের মূল খবর ডেইলি মার্কেট আপডেটে আপনাদের স্বাগতম। সূচক আজ প্রায় অপরিবর্তিত থেকে সামান্য 5.37 পয়েন্ট বা 0.11% বেড়ে 5,095 পয়েন্টে স্থির রয়েছে। আজকের লেনদেনের পরিমাণ ছিল 355 কোটি টাকা, যা আগের কার্যদিবসের তুলনায় 25.73% কম। ব্যাংকিং খাতে ব্র্যাক ব্যাংক ও প্রাইম ব্যাংক, সিমেন্ট খাতে লাফার্জ হোলসিম বাংলাদেশ এবং টেলিকমিউনিকেশন খাতে রবি আজিয়েতা আজকে বাজারকে সামান্য উপরে তুলেছে। অপরদিকে খাদ্য ও সংশ্লিষ্ট খাতে ব্রিটিশ আমেরিকান টোবাকো ও ন্যাশনালিটি কোম্পানি, ওষুধ খাতে বেক্সিমকো ফার্মা ও রেনেটা এবং শিল্প খাতে বাংলাদেশ স্টিল রোলিং মিলস লিমিটেড বাজারে পতন ঘটিয়েছে, যার ফলে সূচক প্রায় অপরিবর্তিত অবস্থায় রয়েছে। খাতভিত্তিক আয়ের দিক থেকে সিমেন্ট খাত সর্বোচ্চ 3.08% বৃদ্ধি পেয়েছে, যেখানে মিউচুয়াল ফান্ড খাত দ্বিতীয় সর্বোচ্চ 1.51% প্রবৃদ্ধি অর্জন করেছে। অন্যদিকে তথ্য প্রযুক্তি আইটি খাত আজ সর্বোচ্চ 0.84% পতনের মুখে পড়েছে। আজকের শীর্ষ 20টি লাভজনক কোম্পানির মধ্যে 5টি নন ব্যাংকিং ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন এনবিএফআই এবং 5টি বীমা কোম্পানি ছিল। আরামিট, প্রিমিয়ার লিজিং অ্যান্ড ফাইন্যান্স এবং আফতাব অটোমোবাইলস আজকে সর্বোচ্চ লাভকারী শেয়ার ছিল। আরএফএস ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট, জাহিন স্পিনিং এবং ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক ছিল শীর্ষ ক্ষতিগ্রস্তদের মধ্যে। আফতাব অটোমোবাইলস তাদের পরিচালনা পর্ষদের সভা 27 অক্টোবর ঘোষণা দেওয়ায় বিনিয়োগকারীরা এই শেয়ার ক্রয়ে আগ্রহী হওয়ায় উক্ত কোম্পানির শেয়ার মূল্য আজ বেড়েছে বলে ধারণা করা হচ্ছে। বাকি শেয়ারগুলোর দর পরিবর্তনের পেছনে কোনো প্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য নেই। বাংলাদেশ এক্সপোর্ট ইম্পোর্ট কোম্পানি, বেক্সিমকো, ভিএফএস ট্রেড ডাইং এবং ক্যাপিটেক গ্রামীণ ব্যাংক গ্রোথ ফান্ডের লেনদেনের পরিমাণ গত 3 মাসের গড় লেনদেনের তুলনায় আজ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। তবে এই শেয়ারগুলোর লেনদেন বৃদ্ধির পেছনে স্বাভাবিক কোন কারণ জানা যায়নি। আজকের শীর্ষ দুটি সংবাদ ব্যাংকিং খাতে শক্তিশালী মডেল তৈরি, নির্ভরযোগ্য ডেটা ব্যবহারের নিশ্চয়তা এবং ঝুঁকি ব্যবস্থাপনা ও অর্থ বিভাগগুলোর মধ্যে সমন্বয় বৃদ্ধির জন্য আন্তর্জাতিক আর্থিক প্রতিবেদন মান আইএফআরএস 9 সঠিকভাবে বাস্তবায়নের ওপর গুরুত্ব আরোপ করেছেন বিশেষজ্ঞরা। তারা বলেন, প্রযুক্তিগত সক্ষমতা বৃদ্ধি, সুশাসন জোরদার ও ডেটা অবকাঠামোতে বিনিয়োগের মাধ্যমে ব্যাংকগুলো শুধু সম্মতি নিশ্চিত করতে পারে না, বরং তাদের আর্থিক ও প্রাতিষ্ঠানিক স্থিতিশীলতার সুদৃঢ় করতে পারবে। আইএফআরএস গ্রহণ ও বাস্তবায়ন শুধুমাত্র একটি কারিগরি মানদণ্ড নয়, এটি স্বচ্ছতা বৃদ্ধি, আর্থিক স্থিতিশীলতা জোরদার এবং আন্তর্জাতিক বিনিয়োগকারীদের আস্থা বৃদ্ধির একটি প্রধান ভিত্তি। বাংলাদেশ ব্যাংক প্রয়োজনীয় শিশুখাদ্য পণ্যের আমদানিতে আরোপিত বিধিনিষেধ শিথিল করেছে, যার ফলে বাণিজ্যিক ব্যাংকগুলো এখন তাদের আমদানিকারকদের সঙ্গে সম্পর্কের ভিত্তিতে এলসি মার্জিন নির্ধারণ করতে পারবে। এর আগে বাংলাদেশ ব্যাংক বেশ কয়েকটি পণ্যের ক্ষেত্রে, যেমন খাদ্যশস্য বহির্ভূত খাদ্যপণ্য, প্রক্রিয়াজাত এবং ক্যানজাত পণ্য, চকলেট, বিস্কুট, জুস, কফি ও কোমল পানীয় সহ বিভিন্ন পানীয়ের ওপর এলসি খোলার জন্য 100% নগদ মার্জিন বাধ্যতামূলক করেছিল। সর্বশেষ এই পদক্ষেপটি স্থানীয় বাজারে শিশুখাদ্যের সরবরাহ নিশ্চিত করবে বলে আশা করা হচ্ছে, যা শিশুদের পুষ্টির চাহিদা পূরণে সহায়তা করবে এবং কঠিন অর্থনৈতিক সময়ে জনসাধারণের ওপর চাপ কমাবে। আজ এ পর্যন্তই। আগামীকাল আবার আসবো শেয়ার বাজারের নানা আপডেট নিয়ে। ধন্যবাদ।